5ই আগস্টে যখন ফ্যাসিবাদী হাসিনা এই মাফিয়া পালিয়ে অলরেডি চলে গেছে, কিন্তু পুলিশ এমন একটা হায়নারের মতো যে মানুষকে গুলি করতেই হবে, ওর যেমন একটা নেশা হয়ে গেছে। তাই 2:45 আমার ছেলেকে গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়ি হানিফ ফেলামিনিজে থানার সামনে। সেই সময় আমার মিরাজকে এক রিস্কাওয়ালা বাবা, তাকে আমি এখনো খুঁজি, ফেরেস্তা হিসাবে এসেছিলেন। উনি আমার মিরাজকে রিস্কার মধ্যে ফালে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যান। ওইখান থেকে তার ফোন আসে, তার বন্ধুরা ফোন করে, ফোনের মাধ্যমে যেমন আমরা শহীদের এই মিরাজ যাতে আমরা পাই, সেই রিস্কাওয়ালা বাবাকে আমি এখনো খুঁজি। আল্লাহ তারে বেহেশতে নসিব করুক, যদি মরে যায় আর যদি বেঁচে থাকে তারে চিরজীবন হায়াত দান করুক। আমি জানি না তারে কিভাবে আমি তার সম্মান দিব, আমি নিজেও জানি না, যেহেতু ওনার কারণে আমার সন্তানটা পেয়েছি। অন্য মার বুকেরা তারা সন্তান পায় নাই, গুম করে ফালাইছে, লাশ কবর দিতে পারে নাই, কিন্তু আমি সব করতে পারছি। আমার 2 ছেলে, এক মেয়ে। মিরাজ বড়, ভাইদের ভিতরে মিরাজ বড়, বোনের ভিতরে বোন বড়। আমার 2 ছেলে 1 মেয়ে। আমি হইলো গাড়ির ড্রাইভার। আমি আজকে 9 মাস ধরে ঘরে বন্দি, এখন আমি কাজে বেরোতে পারি নাই। আমার মিরাজ নিয়ে আমি চলতেছি রাস্তায়, বিভিন্ন দপ্তরে যাই, বিভিন্ন আপনাকে শোডাউনে যাই, কমিটি করে ডাকে যাই, এখানে কথা বলি মিরাজের নামে, সব জিনিস উঠায় ধরি সকল শহীদদের নামে। আরেকটা, হ্যাঁ, উনি লক্ষ্মীবাজার সরদি কলেজের স্টুডেন্ট ছিলেন। উনি বিএ পরীক্ষা দিয়েছেন এবং পেশাগতভাবে উনি ছিলেন আইডির কাজ করতেন, এবং এলাকার যুবক যারা বেকার তাদেরকে আইডির কাজ শিখাইতেন বিনামূল্যে। হ্যাঁ, ফিলিং স্যার ছিলেন। পাশাপাশি উনি টিউশনি করতেন ফ্যামিলির জন্য, ফ্যামিলিটা দাঁড় করার জন্য। কষ্ট তো অবশ্যই আছে। যেদিন কষ্টটা আমাদের মনেতে দূর হবে, যেদিন আমাদের সন্তানরা যারা শহীদ হয়েছে মিরাজের মতন সারা বাংলাদেশে, তাদেরকে জুলাই সনদটা যদি দিতে পারি, তাহলে আমাদের কষ্টটা দূর হবে। আমাদের সন্তানরা যে কারণে দেশের জন্য শহীদ হয়েছে, তাদের সম্মান, তাদের ইজ্জত এবং জুলাই যে মর্যাদাটা, অবশ্যই শুধু আমার মিরাজের বিচারটা না, সারা বাংলাদেশে যেসব মার বুক খালি করছে, যারা নাকি আপনাকে মামলা করছে, তাদের বিচারটা সঠিকভাবে দ্রুতভাবে যাতে আমরা দেখতে পারি। এটা বিচার তখন আপনাকে কিভাবে চাবো? এখন আমাদের সন্তানরা তো চলে গেছে, যারা নাকি খুনি তারা তো ঢাকার বাইরে ভারতে লুকায় আছে। ভারতে কিভাবে রয়েছে? আমাদের এই ডাক্তার ইউনূস সাহেব, উনি কোনো নির্বাচিত ভোটে উনি ওইখানে বসে আছেন না, উনি আছেন শহীদদের রক্তের বিনিময়ে। তাই আপনার মাধ্যমে স্যারকে বলবো, অবলম্বন এই আসামিকে বাংলার মাটিতে নিয়ে এসে তাদেরকে বিচারে কাঠগড়া দাঁড় করা হোক। যদি একটা শহীদের মামলাতে যদি ওনার ফাঁসি হয়, সারা বাংলাদেশের শহীদ পরিবাররা আমাদের মনে শান্তি পাবো যে ওনার ফাঁসি হয়েছে। 5ই আগস্ট আমার মিরাজ যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন। আমি শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব। আমার বাসা পাড়াডাঙ্গায় মধুবাগ।